এই অশিক্ষিত জানোয়ারটা বলছে কোরআন নাকি শয়তানের লেখা। এই ভিডিওটি আগে শেয়ার করুন, তারপরে শেষ পর্যন্ত দেখুন। তোকে আমি চ্যালেঞ্জ করছি, তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস, তুই প্রমাণ করে দেখা। নিজের ধুতি বাঁচানোর জন্য হচ্ছে, তাই না? দর্শক, আগে ভিডিও দেখুন, তারপর কথা আগে বাড়াও। কত বোকা বোকা হবে না কেন? যারা জিহাদি তাদের ওই মন্ত্রটাই আলাদা। তাদের মন্ত্র কোরআন, এটা লেখা আছে। কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে। যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে। পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে। সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? এ জানে মথুয়ারা এর ধুতি খুলে নেবে। নিজেকে বাঁচানোর জন্য ধর্মীয় ভেদাভেদ করে, উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িকতা তৈরি করে নিজে বাঁচার চেষ্টা করছে। ফালতু বকে। তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস, আমি তোকে আবার বলছি, তুই প্রমাণ করে দেখা। বড় বড় বাতে বড় পাও খাতে এসব নেই চলেগা। অরিজিনাল প্রমাণ করে দেখা যদি বাপের বেটা হয়ে থাকিস। দর্শক, ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন।